আমরা মেয়েরা যখন বাইরে বেরোই এবং বাড়ি ফিরি, আমাদের মধ্যে কত অদ্ভুত অমিল থাকে না? যখন বেরোই নিজেকে কত সুন্দর করে গুছিয়ে বাড়ি থেকে বের হই, কিন্তু যখন ফিরি তখন গায়ের মধ্যে লেগে থাকে কত মানুষের চোখ দিয়ে গিলে ফেলা দৃষ্টি। যেন মনে হয় যে চোখ থেকে গিলে খাবে আমাদের। আয়নায় তাকিয়ে নিজেকে চিনতে পারি না। প্রতিদিন সকালে ঘুম ভাঙে আলোর মতন একটা নতুন আশা নিয়ে। আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে দেখি, চোখের নিচে ক্লান্তি, মুখে একরাশ অব্যক্ত কষ্ট। তারপরেও মুখে একটা মেকি হাসি আঁকি, কারণ এই মুখটাই আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে। রাস্তায় বেরোই, সবার চোখ যেন আমাকে গিলে ফেলতে চায়। লোকাল বাসে পেছনের সিটে বসা এক ভদ্রলোক, তার হাতটা অদ্ভুতভাবে বারবার সরে আসে আমার দিকে। আমি সরি, ঠেলেও দিই, কিন্তু মুখে কিছু বলি না। আসলে বলতে পারি না, কারণ জানি আশেপাশের মানুষ বলবে, এই তো মেয়েরা সব কিছুতেই বাড়াবাড়ি করে। আমরা কিছু বলতে পারি না, লজ্জা হয়, ভয় হয়। সমাজ কি বলবে? সমাজ আমাদের বাঁচাবে না তো, আরও ঠেলে দেবে। থেকে ছোট করে শেখা। রাতে ফিরে ডায়েরি খুলে লিখি, আজকেও আমি চুপ ছিলাম, আজকেও আমি নিজেকে সামলে নিলাম, আজকেও আমি ভাঙলাম, কিন্তু দেখালাম না। অনেক দিন ইচ্ছে করে সব ছেড়ে দিই, কিন্তু পরের দিন সকালটা এসে বলে, তুই হাঁটতে পারিস না। তুই তো জানিস তোর মতো আরও অনেকেই আছে যারা লড়ছে প্রতিদিন। আমি জানি আমি একা নই, তাই আবার প্রস্তুত হই। সাজি না নিজেকে দেখার জন্য, সাজি যুদ্ধের জন্য। কারণ আমি জানি আমি যদি নাও বলি, কেউ বলবে না। আমি যদি না দাঁড়াই, তাহলে কেউ দাঁড়াবে না। আমি যদি না বদলাই, কিছুই বদলাবে না। এই সমাজে একটা মেয়ের অস্তিত্ব মানেই সংগ্রাম। কিন্তু তবুও আমি আছি, আমি বলবো, আমি বদলাবো। আর আমার সঙ্গে থাকবে সব মেয়েরা। এই গল্পটা শুধু আমার নয়, এই গল্পটা আমাদের সবার। ধীরে ধীরে না নিজেকেই সন্দেহ হয়, আমি কি সত্যিই অতিরিক্ত সংবেদনশীল? আমি কি আসলেই ভুল ভাবছি? জানো, সেই ছোট্ট আমি আজও আমার ভেতরে আছে। সে চোখে চোখ রেখে বলে, তুই কি হেরে যাবি? না, আমি হারবো না। না না, আমি হারবো না, হারবই না।